একজন হিন্দু পণ্ডিত যে কিনা 15 বছর পূজা অর্চনা করেছেন, তিনি কেন হঠাৎ করে মক্কায় যেতে চান এবং তিনি মক্কায় গিয়ে কেন হতবাক হয়ে গেলেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প বলবো, হয়তো গল্প বললে ভুল হবে, এটা একটি বাস্তব কাহিনী যেটা শোনার পর আপনারা নিজেরাও অবাক হয়ে যাবে। ভিউয়ার্স, ঘটনাটি 19 শতাব্দীর। একজন নেপালের হিন্দু পণ্ডিত যে কিনা একটানা 15 বছর পূজা অর্চনা করেছেন, তিনি তার পুরো যৌবন সে পূজা অর্চনায় কাটিয়ে দিয়েছেন, কিন্তু তিনি হঠাৎ মক্কায় যেতে চাইলেন। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন? একদিন অনেক হিন্দু পণ্ডিতরা মিলে ধর্ম নিয়ে আলোচনা করছিলেন। তারপর একজন পণ্ডিত বলে উঠলেন যে মক্কা এবং হাজরে আসওয়াদের কথা, এবং আরেকজন বললেন যে এটা হচ্ছে শিবলিঙ্গ। এই কথা শুনে অনেকেই সেটা হেসে উড়িয়ে দিলেন, কিন্তু এই কথাটা সেই পণ্ডিতের মনে পুরোপুরি গেঁথে গেল এবং তিনি ভাবতে লাগলেন যে যদি এটা শিবলিঙ্গ হয় তাহলে সেখানে কেন হিন্দুদেরকে যেতে দেওয়া হয় না, কেন হিন্দুরা সেখানে দর্শন করতে পারে না। তারপর সেই পণ্ডিত বাড়িতে গেলেন এবং তার মনে শুধু এখন হাজার হাজার প্রশ্ন জাগছে যে এটা কি আসলেই শিবলিঙ্গ, এবং তিনি এটাতে পরিষ্কার হওয়ার জন্য অনেকের কাছে জিজ্ঞেস করেছেন। অনেকে বলেছে যে এটা শিবলিঙ্গ, আবার অনেকে বলেছে যে এটা গুজব, কিন্তু সেই পণ্ডিত কোনোভাবেই সঠিক প্রমাণ পাচ্ছেন না। তাই তিনি মনস্থির করলেন যে তিনি এখন মক্কায় যাবেন এবং তিনি সেখানে গিয়ে দেখবেন যে হাজরে আসওয়াদ আসলে শিবলিঙ্গ নাকি এটা আসলে হাজরে আসওয়াদ। তারপর তিনি চিন্তা করলেন যে মক্কায় তো হিন্দুদের জন্য যাওয়া একেবারে নিষেধ, তাহলে তিনি এখন কিভাবে যাবেন। তাই তিনি মুসলমানদের ছদ্মবেশ ধারণ করে মক্কায় যাবে। তিনি গোপনে নামাজ পড়া শুরু করলেন এবং মুসলমানদের আচার আচরণ শিখতে শুরু করলেন। তিনি এগুলো শিখতে প্রায় তার 3 মাস সময় লাগে। 3 মাস পর তিনি পুরোপুরি মক্কায় যাওয়ার জন্য তৈরি হন। কিন্তু ভিউয়ার্স, তখন মক্কায় যাওয়ার জন্য বিমান ছিল না, তাই তিনি জাহাজ দিয়ে যাত্রা শুরু করলেন এবং তিনি জাহাজে বসে ভাবতে লাগলেন যে আমি একটি পাথরের জন্য হিন্দু থেকে মুসলিম হয়েছি, সেই পাথরটি কি আসলে আমি দেখে আসব। দীর্ঘ যাত্রার পর তিনি মক্কায় পা রাখলেন এবং তিনি মক্কায় পৌঁছানোর পর তার বুক দরপড় করা শুরু করলো। পরের দিন তিনি কাবায় গেলেন এবং তিনি সেখানকার পরিবেশ দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন সবাই রুনক এবং সবাই ইবাদতে মগ্ন, এবং তিনি প্রথম দিনেই হাজরে আসওয়াদের কাছে যাওয়ার সাহস পেলেন না। তারপর দ্বিতীয় দিন তিনি কাবা শরীফে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন, কিন্তু তার চোখ ছিল শুধুমাত্র হাজরে আসওয়াদের দিকে। তিনি সাহস করে সেই হাজরে আসওয়াদের কাছে গেলেন এবং তিনি সেটা মনোযোগ দিয়ে দেখলেন। দেখার পর তিনি নিশ্চিত হলেন যে এটা আসলে কোনো শিবলিঙ্গ কিংবা মূর্তি নয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ এবং এটা জান্নাত থেকে আনা হয়েছে। এবং তিনি পুরোপুরি স্পষ্টভাবে নিশ্চিত হলেন যে এটা শিবলিঙ্গ নয়, এটা আসলে হাজরে আসওয়াদ। বছরের পর বছর তার মনে যে একটা বোঝা ছিল, সেই বোঝাটা ধীরে ধীরে হালকা হলো এবং মনের সব জটিলতা অন্ধকার শেষ হলো। তিনি বুঝতে পারলেন এটা কোনো মূর্তি নয়, এটা আল্লাহ তাআলার একটি নির্দেশ। ভিউয়ার্স, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, মানুষ না জেনে না শুনে অনেক কথা বলে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে, কিন্তু যে হৃদয় দিয়ে সত্যের সন্ধান করে মহান আল্লাহ তাআলা তার জন্য সত্যের দরজা খুলে দেয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।